আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা আজকে আমাদের রাজনৈতিক দলটাকে অনেক বড় ধর্ম মনে করেছি। আমার নবী কি বলেছেন, আমার রাসূল কি বলেছে, আমার আল্লাহ কি বলেছেন, আমার কুরআন কি বলেছে, আমার হাদিস কি বলেছে, আমরা ওই সমস্ত কথায় আমরা কোনো গুরুত্ব দিই না। কিন্তু আমার দল কি বলছে, আমার রাজনৈতিক দল কি বলছে, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের যত মাথা ব্যথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর কথা অনুযায়ী চলবে, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী চলবে, কুরআন হাদিস অনুযায়ী চলবে, শরীয়ত অনুযায়ী চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে ডেকে বলেন, ও আমার বান্দা, আমার কাছে এসো, আমি তোমার গুনাহ খাতা মাফ করে দেব। 15 শ্রেণীর মানুষ আল্লাহ রাসূল নিজের জবান থেকে বলছে, এরা আমার উম্মত হতে পারে না, আমার উম্মতের দলভুক্ত নয়। 1 নম্বর শ্রেণী হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করবে, যে ব্যক্তি আমার সুন্নতকে ছেড়ে দিবে, যে ব্যক্তি আমার সুন্নতকে অস্বীকার করবে, যে ব্যক্তি আমার সুন্নতকে মানবে না, যে ব্যক্তি আমার সুন্নতকে মানবে না, যে ব্যক্তি আমার সুন্নতকে নিয়ে অপমান অপদস্থ অপমানিত করবে, আল্লাহ রাসূল বলছেন, সে যেই হোক না কেন, সে আমার উম্মতের দলভুক্ত হতে পারে না। আমার সুন্নতকে যে ব্যক্তি ছাড়বে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত কোনোদিন হতে পারে না, যে ব্যক্তি আমার সুন্নতকে মানবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা কাজের আগে এক একটা করে দোয়া বলেছেন কি বলেন নাই? বলেন। প্রত্যেকটা কাজের আগে এক একটা করে দোয়া শিখিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাথরুমে ঢোকার দোয়া, বাথরুম থেকে বের হবার দোয়া, খাবারের শুরুতে পড়ার দোয়া, খাবারের শেষের দোয়া, চাঁদ দেখার দোয়া, নতুন লেবাস পরার দোয়া, আছে না নাই? কথা বলেন। আছে। আপনি সুন্নত মানতে পারেন না, কিন্তু যে ব্যক্তি সুন্নত মানে তাকে অবজ্ঞা করেন, ঠিক কিনা বলেন? আপনি দাড়ি রাখেন নাই, যে ব্যক্তি দাড়ি রেখেছে তাকে নিয়ে ঠাট্টা করেন, আছে না নাই মানুষ? আপনি রাখতে পারেন নাই, রাখার চেষ্টা করেন, কিন্তু যে ব্যক্তি সুন্নত অনুযায়ী চলছে তাকে নিয়ে ঠাট্টা করবেন না। আল্লাহ রাসূল নিজের পবিত্র জবান থেকে বলছে, যে ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করবে, আমার সুন্নতকে নিয়ে ঠাট্টা করবে, আমার সুন্নতকে নিয়ে উপহাস করবে, আল্লাহ রাসূল পবিত্র জবান থেকে বলছে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত কোনোদিন হতে পারে না, ঠিক কিনা বলেন? কোনোদিন সে আমার উম্মত হতে পারে না। আল্লাহ রসুল ওই সমস্ত ব্যক্তিকে হাসরের ময়দানে চিনতেই পারবে না যারা আল্লাহ রসুলের সুন্নতকে মানতই না। আল্লাহ রসুলের সুপারিশ আমরা সবাই চাইতো, কথা বলেন না কেন? আমরা সবাই চাইতো। আল্লাহ রসুল ওই সমস্ত লোককে কোনোদিন সুপারিশ করবে না যারা আল্লাহ রসুলের উম্মত হওয়া সত্ত্বেও আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী চলে না। মনে করে রাখবেন, সবসময় মাথায় রাখবেন। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর শ্রেণী বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতকে অস্বীকার করবে, যে ব্যক্তি আমার সুন্নত অনুযায়ী চলবে না, যে ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করবে, আল্লাহ রাসূল বলছেন, সে আমার উম্মত কোনোদিন হতে পারে না। 2 নম্বর শ্রেণী হচ্ছে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মত হতে পারে না। যে ব্যক্তি বড়দেরকে সম্মান করতে পারে না, ছোটদেরকে ভালোবাসতে পারে না,
সে আমার উম্মতের অন্তর্ভুক্ত কোনোদিন হতে পারে না। বড়দেরকে ভালোবাসতে পারে না। একজন মুরব্বী যাচ্ছেন বেচারা, রাস্তায় উপার থেকে ইপার হবেন, হাঁটতে পারে না ভালো করে। আমাদের বিবেকে আঘাত দেয় না যে ওই মুরব্বী মানুষটাকে আমরা একটু সম্মানের সাথে ওই পার থেকে এই পার করে দিই? আমাদের অন্তরে আঘাত দেয় না। একজন মুরব্বী মানুষ ওই সামনে বসে আছেন, একজন ছোট্ট বাচ্চা। সবসময় মনে করে রাখবেন, বাড়িতে যদি দিনের শিক্ষা যদি না থাকে, কোরআনের শিক্ষা যদি না থাকে, তাহলে ছোট্ট ছোট্ট বাচ্চারা বিয়ারা হবে, ঠিক কিনা বলেন? যদি দিনের শিক্ষা যদি না থাকে, প্রত্যেকটা ঘরে ঘরে দিনের শিক্ষা অবশ্যই দরকার। ইসলামের শিক্ষা যদি না থাকে, মুরব্বীকে কিভাবে সম্মান করতে হয় সেইটা তারা জানবে না, কোনোদিন বুঝবে না তারা। একজন মুরব্বী যাচ্ছেন, রাস্তার মাঝখানে বাচ্চারা সব খেলা করছে, পিয়ারা সব ছেলেগুলো, বদমাইশ দুষ্টামি ছেলেগুলো সব খেলা করছে। এই মুরব্বী, এই মুরব্বী, এইখানে এইখানে ওই যে বলটা পড়ে আছে, বলটা দে তো। এই ধরনের বিয়ারা ছেলেও আছে, মুরব্বীদেরকে সম্মান করতে পারে না এরা। আবার অনেক মুরব্বী আছে বাচ্চাদেরকে স্নেহ করতে পারে না, ঠিক কিনা বলেন? বাচ্চারা মসজিদে এলে একটু দুষ্টামি করবে, একটু চিল্লাচিল্লি করবে। মনে করে রাখবেন, যেই মসজিদে বাচ্চা থাকে না, যেই মসজিদে বাচ্চা কমে যায়, যেই মসজিদে বাচ্চারা নামাজ পড়তে আসে না, মনে করবেন ওই গ্রামের ভবিষ্যৎ খারাপের দিকে যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে কত ভালোবাসতেন। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রসুলের পিঠে চেপে ঘোড়া ঘোড়া খেলতেন। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যেতেন, সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ রসুল সিজদায় যেতেন, হযরত হাসান হুসাইন পিঠে চেপে ঘোড়া ঘোড়া খেলতেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার রসুলকে এই কথাটা বলে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইন আপনার পিছনে পিঠে খেলা করবে ততক্ষণ পর্যন্ত আপনি মাথা তুলবেন না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে কত ভালোবাসতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট্ট ছিলেন, আল্লাহ রাসূল হযরত আব্বাসকে আদর করে দোয়া করে দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর আল্লাহ রসুলের খিদমত করেছি, 10 বছর আল্লাহ রসুলের সাথে আমি ছিলাম। হযরত আনাস বলছেন, 10 বছরে আমাকে কোনোদিন আল্লাহ রসুল ধমক দিয়ে কথা বলেন নাই। সুবহানাল্লাহ, কোনোদিন ধমক দেন নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত ভালোবাসতেন। আর ছোট ছোট বাচ্চারা যদি মসজিদে নামাজ পড়ার সময় একটু বাচ্চারা একটু কুদাকুদি করবে, একটু দুষ্টামি করবে, না হলে মসজিদ মসজিদ মতো মনে হয় না যদি বাচ্চারা যদি খেলা না করে, ঠিক কিনা বলেন? বাচ্চারা যদি খেলা না করে, অনেক মুরব্বী আছে, এই কেন এইখানে দুষ্টামি করছে, যা ঘর যা। এইভাবে যদি কোনো বাচ্চাদেরকে যদি কেউ যদি ধমক দেয়, মনে করবেন আপনি যখন আগামীকাল মরবেন, একটা যুবক আপনার লাশ উঠাবার জন্য খুঁজে পাওয়া যাবে না। যদি বাচ্চাদেরকে ধমক দিয়ে আপনি যদি বের করে দেন, ওই বাচ্চা যদি আপনার খারাপ আচরণে যদি 5 ওয়াক্তের নামাজ যদি ছেড়ে দেয়, আপনার জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে, একটা আমলও থাকবে না আপনার। বাচ্চাদেরকে ধমক দিবেন না কোনোদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পবিত্র জবান থেকে বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে ভালোবাসে না, সে আমার উম্মত কোনোদিন হতে পারে না। নাউজুবিল্লাহ পড়েন, কোনোদিন হতে পারে না সে। আবার অনেক মুরব্বী এমন আছে যারা দেখবেন সালামের অপেক্ষা করে যে কখন আমাকে সালাম দিবে। রাস্তার কিনারায় বসে থাকবে আর লোক আসবে, লোকের সালামের অপেক্ষা করে। কেন আপনি সালামের অপেক্ষা করেন কেন? আপনার জবান কি বোবা হয়ে গিয়েছে নাকি? আপনি সবচেয়ে প্রথম সালাম দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সর্বদা সবচেয়ে প্রথম সালাম দিতেন। সুবহানাল্লাহ পড়েন।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি 10 বছর আল্লাহ রসুলের খিদমত করেছি, কতবার চেষ্টা করেছি আমার রসুলকে সবচেয়ে প্রথম সালাম দেবো, কিন্তু আফসোসের বিষয় আল্লাহ রসুলকে সালাম দিতে যাব তার আগে রসুল আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ পড়েন। কোনোদিন আল্লাহ রসুলের আগে আমি সালাম দিতে পারতাম না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে আমরা সালামের অপেক্ষা করি কেন? যার সাথে দেখা হবে প্রথমে সালাম করবেন, আপনার জীবনের সব বিপদ আপদ আল্লাহ দূর করে দিবেন। সালাম দিয়া যে কত উত্তম একটা কাজ। এই সালাম দিবেন, আপনার ঘর থেকে বিপদ আপদ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সালাম দিবেন, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবেন, বরকত নাজিল করবেন। আমরা কেন সালামের অপেক্ষা করি? এই ধরনের মেন্টালিটি, এই ধরনের বিবেক, মানবতা এইবার থেকে দূর করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে ভালোবাসে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত কোনোদিন হতে পারে না। 2 নম্বর শ্রেণী। 3 নম্বর শ্রেণী হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়ারিফু লিআলিমিনা হাক্কাহু, যে ব্যক্তি আলেমদের হক জানে না, যে ব্যক্তি আলেমদের কদর করে না, যে ব্যক্তি আলেমদের সম্মান করে না, যে ব্যক্তি আলেমদেরকে অপমান অপদস্থ করে, যে ব্যক্তি আলেমদের উপর মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ রসুল বলছেন সে যত বড়ই নেতা হয়ে যাক না কেন, যত বড়ই প্রধান হয়ে যাক না কেন, যত বড়ই নামাজি হয়ে যাক না কেন, যত বড়ই তাহাজ্জুদ গুজার হয়ে যাক না কেন, যত বড়ই নামাজি হয়ে যাক না কেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। আলেমদের হক যারা জানে না, আলেমদেরকে যারা সম্মান করে না, আলেমদেরকে নিয়ে যারা সমালোচনা করে, চায়ের দোকানে, ক্লাবে, আড্ডায়, যেখানে সেখানে বসে আলেমদেরকে নিয়ে সমালোচনা করে, নিজের আমল কি, নিজে কি কাজ করছে সেইগুলো দেখে না। ওই আলেম অমুক, ওই আলেম অমুক, উনি অমুক, উনি অমুক, অথচ নিজে যে কত বড় বড় পাপ করছে সেইগুলো লক্ষ্য রাখে না। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি আলেমদের হক জানে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। মনে করে রাখবেন, একজন আলেমের ওপর আপনি মিথ্যা অপবাদ দিয়েছেন, একজন আলেমের কদর করতে পারলেন না, একজন আলেমের সম্মান আপনি করতে পারলেন না, ওই আলেম যদি আপনাকে উত্তর না দেয়, উপর থেকে একজন উত্তর দিবেন। তিনি কে? চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ। আলেম যদি উত্তর না দেয়, আল্লাহ উত্তর দিবেন। একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? কে ছিলেন? কে ছিলেন তিনি? হিন্দুস্তানের অনেক বড় আল্লাহর ওলি ছিলেন তিনি, অনেক বড় ধরনের আল্লাহর ওলি ছিলেন তিনি। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি 110 বছর বয়স, ঘর থেকে বের হয়েছেন। বের হবার পর তবলিগ করতে করতে, দাওয়াতের কাজ করতে করতে অনেক দূরে পৌঁছে গিয়েছেন। তিনি একটা শুকনো রাস্তা থেকে যাচ্ছিলেন। দেখবেন শুকনো রাস্তার পর যখন বাজার ঢুকে, তখন বাজারে এই দিক ওই দিক দুদিকে দোকানের পানি রাস্তায় পড়ে পড়ে দেখবেন কাদা হয়ে যায়। কাদা হয় না? কাদা হয়ে যায়। তো এমন সময় কাদা হবার জন্য ওই রাস্তা পুরো স্লিপ হয়ে গিয়েছে। এবার বেচারা বয়স্ক মানুষ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তিনি লাঠি ধরে ধরে আস্তে 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 বাজারের উপর দিয়ে যাচ্ছেন, স্লিপ খেয়ে যাচ্ছেন, আস্তে আস্তে চলছেন। এমন সময় সেইখান থেকে, ওই দিক থেকে একজন প্রেমিক আর একজন প্রেমিকা, জানেন প্রেমিক আর প্রেমিকা, ওকে জানের চাইতে বেশি ভালোবাসে, ও ওকে জানের চাইতে বেশি ভালোবাসে। আছে না নাই সমাজের বুকে? হাসছে। আছে না নাই? আছে। মানুষ ভাবে যে ভালোবাসা পবিত্র। কিভাবে? ভালোবাসা কি পবিত্র? কোথায় পবিত্র? বিয়ের আগে যেই ভালোবাসাটা হয়, এইটা হচ্ছে অপবিত্র ভালোবাসা। আর বিয়ের পরে স্বামী স্ত্রীর যে ভালোবাসাটা হয়, এইটা হচ্ছে পবিত্র ভালোবাসা। সুবহানাল্লাহ পড়েন।
আপনি যদি আপনার স্ত্রীর দিকে রহমতের দৃষ্টিতে তাকান, আপনার চোখের সাগিরা গুনাহ মাফ, সুবহানাল্লাহ। আপনি যদি আপনার স্ত্রীর গায়ে রহমতের দৃষ্টিতে হাত দেন, আপনার হাতের সাগিরা গুনাহ মাফ। আপনি যদি আপনার স্ত্রীর সাথে রহমতের দৃষ্টিতে জীবন যাপন করেন, আপনার জীবনের সব সাগিরা গুনাহ মাফ। আর এই কাজটা যদি বিয়ের আগে হয়, আপনি আপনার প্রেমিকার গায়ে হাত দিচ্ছেন, আপনার হাতের ব্যভিচারের গুনাহ লেখা হবে। আপনার চোখ দিয়ে আপনি আপনার প্রেমিকাকে দেখছেন, একজন অচেনা মহিলা নারীকে দেখছেন, আপনার চোখের জেনা ব্যভিচারের গুনাহ লেখা হবে। আপনি বিয়ের আগে যেটা করবেন, আপনি পুরো জীবনটা আপনার জেনা ব্যভিচারের গুনাহ আপনার আমল নামায় লেখা হবে। নাউজুবিল্লাহ পড়েন। আর বিয়ের পরে যেটা হয় সেইটা হচ্ছে পবিত্র ভালোবাসা। একজন প্রেমিক একজন প্রেমিকা ওই দিক থেকে আসছে, এমন সময় হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তিনি চলতে চলতে হঠাৎ করে তিনার পাটা স্লিপ খেয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে যেমনই পড়ে যান, তেমনই তিনার পায়ের কাদাটা ছিটকে ওই প্রেমিকার গালে ঠাস করে লেগে যায়। আর যেমনই কাদাটা ওই প্রেমিকার গালে লেগে যায়, তেমনই তার প্রেমিক যে তাকে জানের চাইতে বেশি ভালোবাসে, তার মাথাটা ঠিক নাই। সে আর কোনো কিছু কথা না বলে একটা ঘুরে থাপ্পড় মেরে দিলেন হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। যেমনই একটা থাপ্পড় মেরে দিয়েছে, মারার সাথে সাথে ওই প্রেমিকা গলা জড়াজড়ি করতে করতে চলে গিয়েছে। এমন সময় হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তিনি কষ্ট করে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি কোনো উত্তর দিলেন না। মনে করে রাখবেন, একজন আলেমের সাথে কেউ যদি বিয়াদবি করে, একজন বিখ্যাত আল্লাহর ওলি সত্যিকারের আলেমদের সাথে কেউ যদি অপমান অপদস্থ তাকে যদি করে, মনে করবেন সে যদি উত্তর না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন তাকে। এমন সময় হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যেই জায়গায় যাচ্ছিলেন, চলতে শুরু করলেন। এমন সময় বাজারের লোকেরা ওই যুবকটাকে উল্টো পাল্টা বলতে শুরু করলো, আরে যুবক, আফসোস, দুর্ভোগ তোর জন্য, এমন একজন মানুষকে তুই থাপ্পড় মারলি যিনার আজ পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা নাই। এমন একজন মানুষকে তুই থাপ্পড় মারলি যিনি আজ পর্যন্ত কোনোদিন 5 ওয়াক্তের নামাজ কাজা নাই। এমন একজন মানুষকে তুই থাপ্পড় মারলি যিনার অন্তরে সবসময় আল্লাহর ভয় আছে। এমন মানুষকে তুই মারলি, হারে যুবক, দুর্ভোগ, ধ্বংস হো তুই। এমন সময় ওই যুবক যুবতী আস্তে 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 চলতে দেখলো যে বাজার থেকে বের হয়ে একটা শুকনো মাটির রাস্তা চলে এলো। শুকনো মাটির রাস্তা যেমনই এসেছে, ওই শুকনো মাটির রাস্তাতে হোঁচট খেয়ে যুবকটা পড়লো, আর সঙ্গে সঙ্গে পা ভেঙে গেল। যেমনই পা ভেঙেছে, বাজার থেকে লোকেরা দৌড়ে দৌড়ে আসছে, এসে বলছে, আরে যুবক, একটু আগে তুই আল্লাহর ওলি হযরত খাজা বাবাকে তুই একটু আগে অপমান করেছিস, অপদস্থ করেছিস, একটা থাপ্পড় মেরেছিস, ওই জন্যই আল্লাহ তোর প্রতিশোধ নিয়েছে এই পা ভেঙে। তখন যুবকটা বলল যে আমাকে এক্ষুনি হুজুরের কাছে নিয়ে চলেন, আমি হুজুরের কাছে মাফ চাইবো, আমার অনেক ভুল হয়ে গিয়েছে। এমন সময় ওই যুবকটাকে ধরে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির সামনে পেশ করা হলো। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি বললেন যে কি ব্যাপার, কিসের জন্য তুমি এসেছো? এমন সময় যুবকটা বলল যে হুজুর, একটু আগে আমি আপনার সাথে বিয়াদবি করে ফেলেছি, আমাকে আপনি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, আর কোনোদিন বিয়াদবি করব না। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি বলছেন, দেখো, তুমি এই মেয়েটাকে অনেক বেশি ভালোবাসো, এই প্রেমিকাটাকে তুমি নিজের জানের চাইতে বেশি ভালোবাসো, যার কারণে প্রেমিকার গালে একটুখানি কাদার ছিটকা পড়েছে বলে তুমি আমাকে, মাথা ঠিক ছিল না তোমার, সেই সময় তুমি আমাকে একটা থাপ্পড় মেরেছো। কিন্তু তুমি তো জানো না আমি সারা রাত সারা দিন ধরে একজনের সাথে প্রেম করি। তিনি কে? তুমি যাকে জানের চাইতে বেশি ভালোবাসো, তার আঘাত লেগেছে বলে তুমি তার জন্য আমাকে থাপ্পড় মেরেছো। আর আমাকে তুমি যখন থাপ্পড় মেরেছো, আমার আল্লাহ কি সহ্য করতে পারে? আমি আল্লাহর সাথে প্রেম করি, ভালোবাসি আল্লাহকে। যখনই তুমি থাপ্পড় মেরেছো, আল্লাহ শুকনো মাটিতে ফেলে তোমার পা ভেঙে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন।
সেই জন্য আল্লাহকে বন্ধু বানাবেন, আল্লাহ আপনাকে কোনোদিন একা ছাড়বে না, ঠিক কিনা বলেন? আল্লাহকে কেউ যদি বন্ধু বানাতে পারে, আল্লাহ ওই বান্দাকে কোনোদিন একা ছাড়ে না। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর শ্রেণীর লোকের কথা বলছে যে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 3 নম্বর শ্রেণী হচ্ছে ওয়ায়ারিফুল আলিমিনা হাক্কাহু, যে ব্যক্তি আলেমদের সম্মান জানে না, যে ব্যক্তি আলেমদের হক জানে না, যে ব্যক্তি আলেমদের কদর করতে জানে না, যে ব্যক্তি আলেমদেরকে অপমান অপদস্থ করেন, আলেমদের প্রতি মিথ্যা অপবাদ দেয়, আলেমদেরকে জঙ্গিবাদী বানায়, আলেমদেরকে মিথ্যা সাক্ষ্য দিয়ে মামলায় দাঁড় করিয়ে দেয়, ওই সমস্ত লোকেরা যতই প্রধান হয়ে যাক না কেন, যেই হয়ে যাক না কেন, যতই নামাজি তাহাজ্জুদ গুজার হয়ে যাক না কেন, আল্লাহ রাসূল বলছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। নাউজুবিল্লাহ পড়েন। 3টে বললাম, 3টে।